আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী এম.এ. আজিম এবং আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতে চলে যাব আজিমের কাছে। আজিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মোনাজাত কখন শুরু হবে এবং ইজতেমার সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। চৈতি, আজ কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব সেটি, এবং এই মুহূর্তে আমরা এখন দেখছি যে কালীন ফজরের নামাজের পরে কিন্তু এই মুহূর্তে দাওয়াতের যে বয়ান সেটি এই মুহূর্তে চলছে, এবং সেখানে কিন্তু মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছিলাম যে ভোরের আলো ফোটার আগেই কিন্তু ফজরের নামাজ পড়তেও আশপাশের মানুষ এখানে এসেছেন, এবং যারা এখানে খিত্তাগুলোতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা দেখেছি যে পরিমাণ মাঠে জায়গা রয়েছে তার বাইরেও কিন্তু মানুষ এখানে অবস্থান করছেন, এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। অনেকেই আসলে সামিয়ানা বা ত্রিপালে জায়গা পায়নি, তারা কিন্তু বাইরে অবস্থান করছেন, এবং অনেকটা শীতের মধ্যে থেকেও আসলে এই যে ইজতেমায় শরীক হওয়া সেটি অংশ যে হেদায়েতের বয়ানটি চলছে সেটির মাধ্যমে কিন্তু আসলে যারা এখান থেকে চিল্লায় যাবেন এবং তাদেরকে যে ধরনের কার্যক্রম তারা করবেন সেই দিক নির্দেশনাটি মূলত এখান থেকে দেয়া হচ্ছে, এবং এখান থেকে যারা মহল্লায় মহল্লায় গিয়ে আসলে দাওয়াত দিবেন তাদেরকেও একটি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং এই যে বয়ান সেটির যিনি করছেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি ভারত থেকে এসেছেন, এবং সেটির তর্জমা করছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। এবং এই যে তাদের যে বয়ান পরবর্তীতে এখানে হবে, এবং তারপর যে আখিরি মোনাজাত সেই আখিরি মোনাজাতটি ঠিক ৯টার দিকে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়েছে। এবং সেই আখিরি মোনাজাতে কিন্তু আসলে দিনের জন্য যে শিক্ষাটি এখান থেকে গ্রহণ করা হয়েছে সেই শিক্ষাটির পরে তারা আসলে আল্লাহর কাছে পাপ মুক্তি সহ আখেরাতের জন্য, দেশ এবং জাতির জন্য, সকলের মঙ্গলের জন্য আসলে সবাই সবার জন্য আসলে দোয়া করবেন। এবং তার মধ্য থেকে কিন্তু আসলে এবারের যে প্রথম যে পর্ব সেটি কিন্তু শেষ হবে, এবং পরবর্তীতে কিন্তু দ্বিতীয় পর্বটি শুরু হবে। এবং আমি যদি এখানকার চিত্রটি বলতে চাই সেক্ষেত্রে বলা চলে যে একদমই যে রাস্তাগুলো পরিপূর্ণ হয়ে যাওয়া সেটি এখনো শুরু হয়নি, তবে আখিরি মোনাজাত কিন্তু একটি আকর্ষণ হিসেবে বলা চলে মুসলমানদের জন্য, যার ফলে কিন্তু আসলে যারা এই ইজতেমায় অংশগ্রহণ করেছে তার বাইরেও কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বা আশপাশের মানুষ কিন্তু এখানে ছুটে আসেন, এবং প্রতিবারই তারা আসেন। এবং আমরা ফজরের নামাজের পর যে পরিমাণ সংখ্যক লোক এখানে দেখতে পেয়েছিলাম তার থেকে কিন্তু বলা চলে অনেকটাই এখানে উপস্থিতি বেড়েছে। এবং এই মুহূর্তে যদি একটু এখানকার ফ্লাইওভারের উপরের চিত্রটি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে কিন্তু যে ফ্লাইওভারটি রয়েছে একদমই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে মুসল্লিদের ভিড়ে, এবং এটি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আখিরি মোনাজাতে আসলে যে যেখানে পারবেন সেখানেই কিন্তু অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি যে আশপাশের যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলোতেও অসংখ্য মুসল্লিরা অবস্থান করেছেন, বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান করেছেন, আশপাশের যে মাঠগুলো রয়েছে সে মাঠগুলোতেও তারা অবস্থান করছেন। এই মুহূর্তে আসলে যে ফ্লাইওভার আমরা দাঁড়িয়ে আছিতেও কিন্তু একদমই মুসলিম অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবং এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু উদ্দেশ্য করেই এখানে এসেছেন। এবং এই মুহূর্তে আসলে আমাদের ইজতেমা আমি রয়েছি টঙ্গীর যে তুরাগতীর রয়েছে সেখানে, এবং সকাল থেকে এখানে যে প্রবেশ পথটি রয়েছে বিশ্ব ইজতেমার সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসা শুরু করেছেন এবং ইজতেমার ময়দানে জড়ো হচ্ছেন। এবং আজ সকালে যে ফজরের নামাজ ছিল তারপরে কিন্তু এখানে ইজতেমার ময়দানে বয়ান শুরু হয়, আপনি জানেন যে, এবং সেখানে কিন্তু বয়ান এই মুহূর্তে বয়ান করছেন পাকিস্তানি মাওলানা আব্দুর রহমান, এবং তারপরেই সেটি বাংলায় তর্জমা করছেন বাংলাদেশি মুরব্বী, বাংলাদেশ
বাংলাদেশি মুরব্বী আব্দুল মতিন। এবং দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পাশে আমি ঠিক তুরাগ তীরে রয়েছি। এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা এখানে এসে এখনো কিন্তু জড়ো হচ্ছেন। যে গতকাল আমরা যেমনটি জানিয়েছিলাম যে ইজতেমার ময়দানের মুসল্লিদের সংখ্যা সেটি কিন্তু ক্রমে আসলে বাড়ছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এখানে আসছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে যেহেতু আগামীকালকে থেকে আরেকটি পর্ব, দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা রয়েছে, সুতরাং যত দ্রুত সম্ভব এই যে মোনাজাতটি রয়েছে আখেরি মোনাজাত সেটি করে ফেলা হবে। এবং এই যে বয়ান যেটি চলছে বর্তমানে এটি আসলে যখনই শেষ হবে ঠিক তখনই তাবলিগ জামাতের যে মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব উনি আসলে এই মোনাজাতটা পরিচালনা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সকাল থেকে এই তুরাগ তীরে বেশ কুয়াশা রয়েছে, ঠান্ডার মধ্যেই কিন্তু যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা তাদের ধর্মের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধর্ম পালন করছেন এবং তারা ইসলামের যে দাওয়াত, দিনী যে দাওয়াত সেটি কিন্তু তারা নিচ্ছেন এবং তারা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করছেন। এছাড়াও এখান থেকে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের দাওয়াত দেওয়া হচ্ছে, সঠিকভাবে কিভাবে নামাজ তারা পড়তে পারে এবং তাদের যে ভবিষ্যৎ যে জীবন সেটি কিভাবে সুন্দর করে তুলতে পারেন সেটি কিন্তু তারা এখান থেকে শিখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কয়েকজন এখানকার মুসল্লি তাদের সাথে কথা বলতে চাই। আপনি তো ইজতেমা ময়দানে রয়েছেন, তো আজকের যে আনুষ্ঠানিকতা সেটি তো শুরু হয়ে গেছে, এখন বয়ান চলছে, তো সকাল থেকে আপনারা কি আসলে করলেন? সকাল থেকে ফজরের নামাজের পরেই হেদায়েতি কথা জামাত যারা এই যে তবলিগে যাবে বিভিন্ন মসজিদে এবং বাড়িতে যাবে যারা, এদেরকে বিশেষ ওসিয়ত করতেছেন মৌলানা আব্দুর রহমান সাহেব এবং আমাদের বাংলাদেশের মুরব্বী মৌলানা আব্দুল মতিন সাহেব তরজমা করতেছেন। হেদায়েতি কথা ফজরের পর থেকেই শুরু হয়ে গেছে। এই কথার পরেই মৌলানা ইব্রাহিম সাহেব আসবেন, 10-15 মিনিট কথা বলবেন, তারপরে মৌলানা জুবায়ের সাহেব দোয়া করে 9টার ভিতরে আমাদের এই মাঠ খালি করে দিতে হবে, যেহেতু আমাদের অন্য জেলা বাকি আছে। ওনারা আজকেই ঢুকবে, কালকে ফজর থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু। এই জন্য ঢাকার আশপাশ মুসল্লিদের অনুরোধ করব দোয়ার জন্য শরীক হতে চাইলে দ্রুত চলে আসেন। এখন যে বয়ানটি চলছে এরপরে মাওলানা ইব্রাহিম উনি হেদায়েতের একটি কথা এখানে বলবেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে এখানে যে মূল স্টেজটি রয়েছে সেখানে মাওলানা জুবায়ের সাহেবের আসার কথা রয়েছে এবং তিনি এই আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন এবং সেই সকল যে প্রস্তুতি সেটি কিন্তু এই মুহূর্তে নেওয়া হয়েছে এবং মুসল্লিরাও প্রস্তুত আখেরি মোনাজাতের জন্য এবং মুসল্লিরা কিন্তু ইতিমধ্যেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগ তীর থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।